ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, এক রাজকুমারী। দূর এক দেশে এক রাজার, এক রানী ও একটি মাত্র কন্যা সন্তান ছিল। রাজা রাজকন্যাকে খুব ভালোবাসতেন। রাজকন্যা ছিল রাজার নয়নের মণি। রাজার ধন ঐশ্বর্য, এত সম্পত্তি, কোনো কিছুর প্রতি মোহলোভ কিছুই ছিল না। শুধুমাত্র রাজকন্যা তার কাছে ছিল অমূল্য। রাজকন্যা যত বড় হয়ে উঠছিল তত সে রূপসী হচ্ছিল। অনেক সুন্দর দেখতে ছিল রাজকন্যা। তার রূপ চাঁদের জ্যোৎস্নার আলোকেও হার মানায়। চোখ যেন কাজল দিয়ে আঁকা, চুল ঘন কালো, যেন আকাশের কালো মেঘ রাজকন্যার মাথায় লাগিয়ে দেওয়া হচ্ছে। এত সুন্দর! তার গায়ের রং ছিল যেন দুধে আলতায় গোলা। রাজকন্যা যত বড় হচ্ছিল, শুধু যে তার সৌন্দর্যতা বাড়ছিল তা না, সে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না হয়ে উঠছিল। সে অনেক কলা কৌশলও শিখেছিল। তলোয়ার চালাতেও ধীরে ধীরে শিখছিল রাজকন্যা। রাজকন্যার প্রিয় বন্ধু ছিল মালির মেয়ে। রাজকন্যা আর মালির মেয়ে সারাদিন রাজার বাগানে খেলা করত। সামনেই একদিন মাঠে একটা বিশাল বড় মেলা বসেছিল। রাজার মেয়ে মালির মেয়েকে বলল, চল না, আমরা মেলা দেখে আসি। উমা, এ কি কথা বলিস? মালির মেয়ে রাজকন্যাকে বলল, কেউ জানতে পারলে আমাদেরকে খুব বকা দেবে। আগে তুই তোর পিতার কাছে, মানে রাজামশাইয়ের কাছে অনুমতি নিয়ে আয়, না হলে কি করে যাব? রাজকন্যা বলল, না, আমার পিতা তো আমায় ওইখানে যাওয়ার জন্য অনুমতি দেবে না। তাহলে কি আমরা মেলা দেখতে পাবো না? মালির মেয়ে বলল, না পেলে না পাবি, কিন্তু রাজামশাইকে না জানিয়ে যাওয়া যাবে না, বড় বিপদ হতে পারে। ওই মাঠে গ্রামের প্রচুর লোক আসে। সেখানে যদি কেউ দেখে বলে রাজকন্যা এসেছিল রাজার অনুমতি ছাড়া, তাহলে তো আমার আর রক্ষে নেই, আমার বাবার কাজও চলে যাবে। তুই রাজার কাছে, মানে তোর পিতার কাছে আগে অনুমতি নিয়ে আয়, তারপর আমরা যাব। কিন্তু রাজকন্যা মালির মেয়ের একটি কথাও শোনে না। সে বলে, না, তার মেলা দেখতে যেতে মন করছে, আজ বিকেলেই তারা মেলা দেখতে যাবে। মালির মেয়ে হাজার বার বোঝায় এরকম কাজ করা উচিত নয়, কিন্তু রাজকন্যা তার মন কিছুতেই মানে না। সে জানত তার পিতা ওই গ্রামের মেলা দেখতে যাওয়ার জন্য অনুমতি কোনোদিন দেবে না। আর যদি মেলা দেখতেও নিয়ে যায়, তাহলে সে পালকি করে প্রচুর লোকজন দিয়ে, দারোয়ান, প্রহরী সকলে মিলে যাবে। সেই মেলা দেখায় কোনো আনন্দ আছে নাকি? শুধু পালকিতে বসে বসে ঘোরা ভালোই লাগে না রাজকন্যার। কোথায় বন্ধুর হাতে হাত দিয়ে হাত ধরে ধরে ঘুরবে, পাঁপড় ভাজা খাবে, কত দোকানে দোকানে জিনিস দেখবে, যেটা পছন্দ হবে সেটা নেবে। সাধারণ মানুষের মতো মেলা দেখার আনন্দই আলাদা। সে অবশ্য অনেক সাধারণ মানুষকে এইভাবে মেলা দেখতে দেখেছে। তাদের বিশাল বড় প্রাসাদের বারান্দা থেকে দূর দূরের মাঠ দেখা যায়। সেখানে কত মানুষরা চলাফেরা করে, কাজ করে। মেলার প্রস্তুতিটাও সে দেখছিল। যখন প্রথম বাঁশ পড়েছিল, তাঁবু খাটানো হচ্ছিল, সবই দেখতে পেয়েছিল সে রাজবাড়ির বারান্দা থেকে। দেখে দেখে তার বড় কৌতূহল হচ্ছিল। আজ তো প্রায় ৩-৪ দিন হলো মেলা শুরু হয়েছে। কত লোককেই সে ওইভাবে যেতে দেখেছে। কত লোক পাঁপড় খাচ্ছিল, কত লোক দোকানে জিনিস কিনছিল, কত লোক হাতে হাত দিয়ে ঘুরছিল। তারও ইচ্ছে হয়েছিল তার প্রিয় বান্ধবী মালির মেয়ের হাত ধরে ধরে সে ঘুরবে। কিন্তু এইসবের জন্য তো রাজা অনুমতি দেবে না। তাই মালির মেয়েকে বারবার সে বলে। মালির মেয়ে শেষকালে আর কথাটি ফেলতে পারে না। সে বলে, ঠিক আছে, যাব, কিন্তু ১ ঘন্টার মধ্যে আমাদের ফিরে আসতে হবে। রাজার মেয়ে খুব খুশি হয়, বলে, কেউ জানতে পারবে না, সবাই ভাববে বিকেলে আমরা খেলা করছি। চল, আমরা যাব, আর ১ ঘন্টার মধ্যে চলে আসব। মালির মেয়ের পর রাজি হয়ে যায়। ঠিক বিকেলবেলা দুজনে রাজবাড়ির বাগানে এসে মিলিত হয়। রাজকন্যা সেদিন একটি সাধারণ পোশাক পরেছিল। রাজপরিবারের কোনো রাজপোশাক সে পরেনি। মালির মেয়ে বলল, এ কি, তুই তো একটি সাধারণ বস্ত্র পরেছিস। রাজকন্যা বলল, হ্যাঁ, না হলে তো আমার গায়ে গয়না দেখলে, দামি পোশাক দেখলে লোকে চিনে ফেলবে। চল, আমি এটা পরেই যাব। অনেক কষ্টে এই পোশাকটা জোগাড় করেছি। তুই যাবি তো? মালির মেয়ের পর খুব খুশি হয়।
বলে, আর কোনো চিন্তা নেই, কেউ আর আমাদের চিনতে পারবে না। চল এরপর বেরিয়ে পড়ি। দুজনে হাত ধরে ধরে মেলার মধ্যে প্রবেশ করে। রাজকুমারী প্রথমবার গ্রামের মেলা দেখছে। সে মালির মেয়ের সাথে হাত ধরে ধরে গোটা মেলাটা হাঁটলো। তারপর কত দোকানে গেল, পছন্দ মতো টাকা দিয়ে কিছু জিনিসও কিনলো, পাঁপড় ভাজাও খেলো। দুজন মিলে অনেক আনন্দ করলো। ঠিক বাড়ি ফেরার সময় প্রায় এগিয়ে এসেছে। এমন সময় কিছু লোকের হঠাৎ ভিড়ের ধাক্কায় রাজকুমারীর হাত মালির মেয়ের হাতের থেকে সরিয়ে গেল। দুজনে আলাদা হয়ে গেল। প্রচণ্ড ভিড়ে দুজন দুজনের মুখ দেখতে পায় না। কত খোঁজাখুঁজি করলো রাজকুমারী মালির মেয়েকে, একদম দেখতে পেল না। মালির মেয়েও রাজকুমারীকে কোথাও খুঁজে পেল না। এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামতে চলেছে। আর যত সন্ধে এগিয়ে আসছে তত ভিড়ও যেন বাড়ছে। প্রবল ভিড়ের চাপে রাজকুমারী আর বেরোতেই পারছে না সেই মেলা প্রাঙ্গণ থেকে। এদিকে মালির মেয়ে, সেও অনেক দূরে, দেখতে পাচ্ছে না রাজকুমারীকে কোথাও। কি হবে? দুজনেরই ভীষণ ভয় লাগছে। দুজনেই ভাবছে, কি বড় ভুল হলো, হাতটা জোর করে ধরে থাকতে হতো। এত বড় ভিড়ে আমরা দুজন আলাদা হয়ে গেলাম। মালির মেয়ে কত দোকানে দোকানে ঘুরল রাজকুমারীকে খোঁজার জন্য। এদিকে রাজকুমারী ভিড় দেখে কোথাও কিছু বুঝতে না পেরে মেলা প্রাঙ্গণের অপর একটি দুয়ারে যেয়ে দাঁড়ালো। সেই দুয়ারটি একেবারে বন জঙ্গলের সামনের দিকে, মেলা প্রাঙ্গণের একদম পিছনের অংশ। কত রাজকুমারী এরপর সঠিক পথ খুঁজল, কিন্তু এত লোকের ভিড়ের মাঝে মেলা প্রাঙ্গণে কতগুলি দরজা, কতগুলি তাঁবু, কোথাও আর সে কিছু খুঁজে পেল না। শেষে সে সেখানে বসে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। এক বৃদ্ধ লোক সেই পথ দিয়ে যাচ্ছিল। সে বলল, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? রাজকুমারী বলল, আমার না বন্ধু হারিয়ে গেছে। কি করব? আমি কোথায় তাকে খুঁজে পাব? আমি যদি সময় মতো বাড়ি না ফিরি, আমার বাড়িতে সবাই বকবে। আর আমার বন্ধুকে নিয়ে যদি না ফিরি, তাহলে আমি তো ওকে হারিয়ে ফেলবো। ও তো আমার জন্যই এসেছিল, আমি ওকে আসতে বলেছিলাম। বৃদ্ধ লোকটি রাজকুমারীর হাতটি ধরে বলল, ওঠো মা, তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দেব। তোমার বাড়ি কোথায়? রাজকুমারী এরপর ভয়ে ভয়ে দেখল লোকটি ভালো। এই সুযোগে একেই সত্যি কথা বলতে হবে, আর উপায় নেই। মন্দ লোকের হাতে পড়লে বিপদ। বৃদ্ধ মানুষটিকে রাজকুমারী সব কথা খুলে বলল। সে আসলে রাজকুমারী। সে এসেছিল তার বন্ধু মালির মেয়ের সাথে মেলা দেখতে। বৃদ্ধ লোকটি বলল, তোমার বাড়িতে চলো, আমি তোমায় পৌঁছে দিই। আর আমি ওই মালিকে চিনি। আমি মালির মেয়েকে খুঁজে বার করব। তুমি রাজবাড়ির বাইরে দরজার কাছে অপেক্ষা করো। আমি সেই মালির মেয়েকে খুঁজে তোমার কাছে নিয়ে যাব। কিন্তু তোমাকে প্রথমে একটি সুরক্ষিত জায়গায় যেতে হবে। চলো, তোমাদের বাড়ির দুয়ারে তুমি দাঁড়িয়ে অপেক্ষা করো। রাজকুমারীর হাতটি ধরে বৃদ্ধ লোকটি এরপর রাজবাড়ির সামনে নিয়ে যায়। রাজবাড়ির সিংহদুয়ারের সামনে তাকে দাঁড় করিয়ে তাড়াতাড়ি করে মেলাতে আসে। মালির মেয়েকে খুঁজে পায়। মালির মেয়ে এরপরে সে বৃদ্ধ লোকটির মুখের থেকে সব কথা শুনে তার সাথে যায় রাজবাড়িতে। রাজবাড়ির দুয়ারেই ছিল রাজকন্যা দাঁড়িয়ে। মালির মেয়েকে দেখে তার বুকে বল আসে। সে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে তার বন্ধুকে, বলে, তুই আজ হারিয়ে গেলে আমি কোনোদিন ক্ষমা করতে পারতাম না। এই দাদু আজ আমাদের বাঁচালো। বৃদ্ধ লোকটি ফিরে যাচ্ছিল, কিন্তু রাজকন্যা ছুটতে গিয়ে তার হাতটি ধরে বলল, আমি মাকে সব বলবো, আপনি ভেতরে চলুন। বৃদ্ধ লোকটিকে রাজবাড়ির ভেতরে নিয়ে গিয়ে রানীকে সব কথা খুলে রাজকন্যা বলল। রানী ভীষণ খুশি হলো, লোকটিকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দিল। এরপর লোকটি বাড়ি চলে গেল। রানী তখন মালির মেয়েকে আর রাজকন্যাকে বলল, এমন কাজ তোমরা আর কোনোদিন করবে না, না বলে কোনোদিন যাবে না। বিপদ হলে কি হতো বলো তো? আর যদি কোনোদিন বলো, আমি কিন্তু রাজামশাইকে বলবো, তখন কিন্তু উনি তোমাদের বকা দেবেন, শাস্তিও দিতে পারেন। মালির মেয়ে আর রাজকন্যা বলল, আর কোনোদিন তারা এমন কাজ করবে না, না বলে তারা বাড়ি থেকে একদম বেরোবে না, কোথাও যাবে না। গেলে অবশ্যই বলে সবাইকে জানিয়ে তারপরই যাবে। রাজকুমারীর কথা শুনে এবং মালির মেয়ের কথা শুনে মহারানী খুব খুশি হলেন। তিনি এরপর তাদের দুজনকে আবার একসাথে খেলতে পাঠিয়ে দিলেন। তারাও আনন্দে রাজকন্যার কক্ষের ভেতরে ঢুকে গিয়ে
খেলতে শুরু করলো।